মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা? ঈদুল আজহার দিন মৃত ব্যক্তির মরা মানুষের উদ্দেশ্যে আপনি কুরবানি করবেন, এটা কিন্তু আপনার সুন্নাহসম্মত কুরবানি বলে বিবেচিত হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি হামদা শাকিরিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রিয় দর্শক, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, যখন ঈদুল আজহা আমাদের নিকটবর্তী হয়, অর্থাৎ কুরবানির ঈদ যেটা প্রচলিত আছে নিকটবর্তী হয়, আমাদের অনেক দিনী ভাই ও বোন তাদের বাবা মা বা আত্মীয় স্বজন মারা গিয়েছে, তাদের নামে কুরবানি করতে চান আপনারা। এখন প্রশ্ন হলো, মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা যাবে কিনা, বা মৃত ব্যক্তির উদ্দেশ্যে কুরবানি দিলে সেই কুরবানিটা কুরবানি হিসেবে বিবেচিত হবে কিনা। মৃত ব্যক্তির উদ্দেশ্যে আপনি সাধারণ সাদাকা করতে পারেন, কিন্তু মৃত ব্যক্তির উদ্দেশ্যে ঈদুল আজহার দিন আপনি কুরবানি করবেন, এটা নিতান্তই সুন্নাহ বিরোধী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে বর্ণনাটি পাওয়া যায় সেটা কিন্তু দুর্বল। সুতরাং দুর্বল হাদিসের উপর ভিত্তি করে আপনি কুরবানির ঈদের দিন অর্থাৎ ঈদুল আজহার দিন মৃত ব্যক্তির মরা মানুষের উদ্দেশ্যে আপনি কুরবানি করবেন, এটা কিন্তু আপনার সুন্নাহসম্মত কুরবানি বলে বিবেচিত হবে না। সুতরাং প্রদর্শক, কুরবানি হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, জীবিত ব্যক্তির উপরে কুরবানি অজীব। সুতরাং বাধ্যতামূলক যেটা সেটা হলো মৃত ব্যক্তির উপরে না, কুরবানি হতে হবে জীবিত ব্যক্তিদের উপরে অর্থাৎ পরিবারের উপরে। আশা করি বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন। মৃত ব্যক্তির উদ্দেশ্যে কুরবানি গ্রহণযোগ্য নয়। আপনি সাধারণ সাদাকা করতে পারেন, আর যদি আপনি কুরবানি করেও থাকেন তাহলে সেটা ঈদুল আজহার কুরবানি হিসেবে বিবেচিত হবে না, সেটা সাধারণ সাদাকা হিসেবে বিবেচিত হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহ খায়র। ইউনাইট টিভির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।